কি খবর ভাই? আজকে কি মানে আনন্দ উৎসব করতেছেন না? হ্যাঁ ভাই, আজকে আনন্দ আজকে কিরকম খুশি হইতেছেন আপনাদের? মানে বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করছে, আপনি এই অনেক খুশি অনেক খুশি না? অনেক খুশি। অনেক খুশি। আজকে আমরা কি পরিমাণ খুশি কিভাবে বলবো জানি না। তাহলে আমরা এতটুকুই জানি যে আমাদের দেশ থেকে একটা শয়তান বিতাড়িত হয়েছে, ঠিক আছে? আপনি তো আলাদার লোক, বাবু কিন্তু আপনার দেশের লোক, কিন্তু আপনি এমপি না বাবু, না নুরুল ইসলাম বাবু? জি। হ্যাঁ, তার সম্বন্ধে বলেন। সে কি বলবো, সে হলো একটি কুত্তর থেকেও সে অনেক খারাপ। এক কথায় হলো পশু, ঠিক আছে? আমি ওনার কিছু ভিডিও দেখেছি যে উনি লোকদের টাকা দেয় এবং কি বলো জাকাত, হ্যাঁ, লোকদেরকে জাকাত দেয়, জাকাতের নামে লোকদেরকে সাধারণ জনগণদেরকে সে মারধর করে। কিন্তু জানেন আপনি, এটা জানেন আপনি, বাবু কিন্তু বাংলাদেশের 1 নম্বর এমপি, যে সে এমপি হইলো মসজিদের টাকা বাইরে খাইছে, অনেক মসজিদের টাকা। সে শুধু মসজিদের টাকা না, সে এমনও টাকা মেরে খাইছে যে যেটা স্বয়ং আল্লাহ সহ্য করতে পারবে না, ঠিক আছে? মসজিদে অনেক টাকা বাইরে খেয়েছে, সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মসজিদের টাকা বাইরে গেছে 2,500। হ্যাঁ। মসজিদে যে সৌদি আরব থেকে টাকা দিয়েছিল, যে সে টাকাটা কিন্তু বাইরে গেছে বাবু। এটা কিন্তু সত্য, এটা সত্য। আপনার এলাকার লোক তো আমরা জানি না, কিন্তু আমরা শুনছি, এটা সত্য, মিডিয়াতে কিন্তু দেখছি। আমার বাড়ি হচ্ছে 2,500 গোপালদি। তো হ্যাঁ, গোপালদি। আমি থাকি কেরানীগঞ্জে, ঠিক আছে? ছোট থেকে কেরানীগঞ্জে বড় হয়েছি। তো কেরানীগঞ্জেরও একটা কুত্তা আছে। কে? কেরানীগঞ্জেরও একটা কুত্তা আছে। কে, নাম কি? নজরুল হামিদ বিপু। ওই বাবু মানে হামিদ বিপু। বিপু, ও হ্যাঁ। কেরানীগঞ্জেরও একটা কুত্তা আছে। ওই এত বড় খারামি, ওই কি বলবো রে, ও নাকি বলে যে 5 বছর আমি ক্ষমতায় থাকাকালীন যদি 200 কোটি টাকা না কামাইতে পারে, আমি ক্ষমতা দিয়ে কি করব। ও কি মানে কি পদে আছে? ও এখন বর্তমানে চেয়ারম্যানের চেয়ারম্যান? হ্যাঁ, কি চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান? চেয়ারম্যানে আছে আর কি। ভাইস চেয়ারম্যান না? ভাইস চেয়ারম্যানে আছে। যাক, আমি ওদের বিষয়ে এত কথা বলতে চাই না। যেটা আমার মূল কথা, আমি সেটা বলতে চাই হ্যাঁ। যে হাসিনা দেশ থেকে পদত্যাগ নিচ্ছে, এটা আমাদের জন্য খুশি। এই কারণে আমরা এখানে ঈদের মতো একটা উদযাপন করতেছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি দুইটা কথা রাখতে চাই, যে বাংলাদেশ সেনাপ্রধানের কাছে, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতির কাছে। প্রশ্নগুলো হচ্ছে যে আমি আপনাদের কাছে, দুজনের কাছে আমি একটি প্রশ্ন করব, যে আপনাদের কাছে পুরো ক্ষমতা আপনাদের কাছে গিয়েছে, যে কোনো পর্যায়ে যেন আর দ্বিতীয় কোনো পক্ষ যে এমন কোনো কাজ, যে আওয়ামী লীগের মতো নোংরা এবং জঘন্য লোকের, দুর্নীতিবাজের এমন যেন কোনো লোকের কাছে এই ক্ষমতা না পড়ে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট। আমরা শান্তি চাই, আমরা প্রবাস, ঠিক আছে? আমরা প্রবাস কিন্তু চাইলে কিন্তু সব পারি, ঠিক আছে? আমাদের প্রথম মূল একজন মানুষ আছে, জানেন সে কে? এই প্রধানমন্ত্রীর পদত্যাগের পেছনে কে আছে জানেন? কে? একজন সাধারণ লোক, যে কিনা সাধারণ লোক বলতে কি, উনি একজন সাংবাদিকের লোক, ঠিক আছে? উনি প্রশ্ন করার কারণে কিন্তু উনি শেখ হাসিনা রাজাকার বলছিল। কিন্তু বাংলাদেশে তো সব সাংবাদিক কিন্তু এখন তো মানে সরকারি পার্টি করে, হ্যাঁ, মানে অন্য কোনো সহযোগিতা করতে চায় না। পার্টি করে, ঠিক আছে, পার্টি করে। কিন্তু ওনার একটি প্রশ্নের কারণে শেখ হাসিনা বলছিল রাজাকারের বাচ্চারা। ওই রাজাকারের কথা শোনার পর ছাত্ররা কিন্তু মাঠে নামছে। সর্বপ্রথম ছাত্রদেরকে আমি স্যালুট জানাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা প্রবাসী ভাই যারা আছি, যে বিদেশে রেভিডেন্স দেওয়া বন্ধ করে দিয়েছি।